उमर डाक दे बोले नबीजी আপনি কি জানেন না আমি আপনার আদর্শ দেখিয়া আমি আপনার আখলাক দেখিয়া ও নবীজি আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার ধর্ম আমি গ্রহণ করলাম। আমার বাপ দাদা ধর্মের মধ্যে আমি চুনকালি মাইরা দিলাম। আমি উমর আমি আমার বিবি সাইরা দিলাম। ও নবীজি আমি ইসলাম ধর্ম গ্রহণ কইরা আমার সন্তান আমি সাইরা দিলাম, আমার বংশ আমি সাইরা দিলাম। ও নবীজি আমি মক্কা সাইরা মদিনার মধ্যে চলে আসলাম। আপনাকে এত ভালোবাসি আমি আপনার জন্য আমার জীবন সব কিছু দিতে পারি। আমার নবী ডাক দিয়া বলে উমর রে আমি তোমার কাছে বলবার চাই তুমি আমাকে ভালোবাসো মানে আল্লাহ কি ভালোবাসো। যদি আল্লাহর নবীকে ভালোবাসতে চাও তাহলে ওই ইহুদির যে খেজুরগুলা পাওনা আছে দিয়া দাও। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে নবীজি সাধারণ খেজুর কেন, আমার জীবন আমার সম্পদ আমার কলিজাটা যদি খুইলা দিতে পারি তাহলে দেখবেন আপনি নবীর প্রতি আমি উমরের কেমন ভালোবাসা। হযরত উমর ডাক দেয়া বলে ইহুদি যত খেজুর আছে আসো আসো আমার সঙ্গে চলে আসো। এই যে দেখো তুমি কেমন খেজুর পাও না, এক বস্তা খেজুর দিছো, যাও 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 আমার নবীর পক্ষ নিয়া আমি তোমাকে খেজুর দিয়া দিলাম, যাও 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 তুমি চলে যাও। তবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে বলে দিয়েছে ও ইহুদি এক বস্তা খেজুর দিলাম আরো তোমাকে আরেক বস্তা বাড়ায়া দিলাম, যাও 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 এই জায়গা থেকে চলে যাও। আমার আপনার নবী কত সুন্দর করিয়া দোয়া কইরা দিছে, আল্লাহ ওই বান্দাটাকে আমি মাফ কইরা দিলাম। এইবার মুসলমান নবীজির জামা মুবারকের মধ্যে হাত দিয়া টাচ করছে, শরীরের মধ্যে আঘাত করছে, বেজ্জতি করার জন্য আঘাত করছে। ওই ইহুদিকে আমার আপনার নবী ওয়াল্লাফিনা আনিন নাস ওই ইহুদি অন্যায় করার কারণে আমার নবী আমার আল্লাহর দিকে তাকায়া মাফ কইরা দিছে। ওই ইহুদি কাদের মধ্যে খেজুর লইয়া সামনের দিকে যায় আবার পিছনের দিকে আসে, দুই পা সামনের দিকে যাইয়া আবার পাঁচ পা পিছনের দিকে আসে আর মনে মনে চিন্তা করে এত মহামানব আমি ইহুদি জীবনে দেখি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলাম তোমরা শুনে নাও শুনে নাও আমার নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল উত্তম চরিত্রের অধিকারী। এইবার দেখেন না ইহুদিকে আমার আল্লাহ কেমন করিয়া হেদায়েতের পতাকার তলে নিয়ে আসে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবীজি হিদায়াতের পথ দেখাইবেন, ওলি আল্লাহরা হিদায়াতের পথ দেখাইবে, হক্কানি উলামায়ে কেরাম হিদায়াতের পথ দেখাইবে, বাংলার জমিনের সারা বিশ্বের পীর সাহেবরা হিদায়াতের পথ দেখাইবে। ল্যাংটা বাবা পথ দেখাইতে পারবে না, জোড়া বাবা হিদায়াতের পথ দেখাইতে পারবে না। আমার আল্লাহ বলে গোলাম সবাই তোমরা হেদায়াতের পথ দেখাইবা, তোমরা জান্নাতের পথ দেখাইবা, জান্নাতের পথ থেকে বাঁচানোর চেষ্টা করবা। আমি আল্লাহ
ঘোষণা দিলাম, এমনও হতে পারে আমি আল্লাহ হেদায়াত দিয়ে নেওয়ালা, হেদায়াত দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাজান কোনো দিকে নজর নাই। বাজান মেহমান যখন মেজবানের বাড়ির মধ্যে চলে যায়, মেজবানদের ইমানি দায়িত্ব হইল মেহমানদারি করা, চা খাওয়ায়, বিস্কুট দেয়, শরবত দেয়, রসকুরমা পোলাও খাওয়ায়। এরে মুসলমান বন্ধু, আমি কি বুঝাইতে চাইতেছি? কোরআনের মজলিসের এত দাম, হাদিসের মজলিসের এত দাম, দেখেন না কেমন করিয়া আমার আপনার নবীজি উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, উম্মত, আমার উম্মতেরা যদি কোরআনের মজলিসের মধ্যে বসে যায়, হাদিসের মজলিসের মধ্যে বসে যায়, ওই উম্মত হয়ে যায় মেহমান, ডাইরেক্ট আমার আল্লাহ হয়ে যায় মেজবান। আরে মুসলমান, মেহমান মেজবানের বাড়িতে গেলে চা খাওয়াই, রসকুরমা পোলাও খাওয়াই, বিভিন্ন মেহমানদারি হয়। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, কোরআনের মজলিসের মধ্যে বসার কারণে ওই উম্মত হয়ে যায় আল্লাহর বান্দা, হয়ে যায় মেহমান, ডাইরেক্ট আমার আল্লাহ হয়ে যায় মেজবান। আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, বান্দা যদি হয় মেহমান, আমি আল্লাহ হয়ে যাই মেজবান। আমি আল্লাহ চা খাওয়াইব না, আমি আল্লাহ বান্দাকে রোজ কুরমা পোলাও খাওয়াইব না, আমি আল্লাহ মেজবান হিসাবে আমার বান্দা কোরআনের মজলিসে বসার কারণে আমি আল্লাহ বড় মায়া কইরা, আমি আল্লাহ বড় দয়া কইরা, মুহাব্বত কইরা, আমার বান্দার শিরকি গুনাহ ব্যতীত আমার বান্দার হক ব্যতীত আমি আল্লাহ বান্দাকে মেহমানদারি করব কি দ্বারা জানো? আমি আল্লাহ বান্দার তামাম জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আরে বাবাজি, কেউ কোনো দিকে নজর নেই, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাজান, আমি আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত করেছি, ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াহরুমুর রিফকা ইয়াহরুমুল খায়রা কুল্লাহু আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, যার ভিতরে নমনীয় অভ্যাস নাই, যার ভিতরে বিনয়ের অভ্যাস নাই, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। যদি আমি বলি আপনাদের মধ্যে কাউকে যদি আমি বলি, ভাই আমাকে আপনারা, আমি বিপদের মধ্যে আসি, মুসিবতের মধ্যে আসি, আপনারা আমাকে 100 টাকা দেন, সহযোগিতা করেন। যদি কাহারও তৌফিক থাকে, সে সুন্দরভাবে আমাকে 100 টাকা দিবে, আলেম হিসাবে, হাদিয়া হিসাবে। এমন হতে পারে আমাকে 200 টাকাও দিতে পারে। আর যদি আমি বলি আমাকে 100 টাকা দে, তাহলে আমাকে টাকা দিবে, দূরের কথা আমাকে আরো মাইর দিবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলে, যে মানুষের ভিতরে বিনয়ী এবং নমনীয়তার অভ্যাস নাই, মানুষকে ক্ষমা করার অভ্যাস নাই, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। আর এই যদি আপনি কল্যাণ শিখতে চান, মানুষকে ক্ষমা করার অভ্যাস, এগুলো আস্তে আস্তে আপনি তৈরি করতে চান, তাহলে তাকাইতে হবে আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের দিকে তাকাইতে হবে। কারণ আমার আপনার নবী হইল আপনার জন্য, আমার জন্য মডেল।
নবীজিকে আমরা মানব, নবীজির জিন্দিগির মতন আমাদের জিন্দিগি চালানোর জন্য চেষ্টা করব। দেখেন না মুসলমান হাজিরিন, মুসলমান ভাইরারে আমার, কোনো দিকে নজর দিবেন না, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। কোরআনের মজলিস বড় দামি মজলিস, এই জায়গার মধ্যে বানাওটি বক্তব্য নয়, এই জায়গার মধ্যে কোনো মিথ্যা কথা বলা যাবে না। তবে কোরআনের মজলিসের মধ্যে মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত শোনার কারণে আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম আমি আল্লাহর কালাম তিলাওয়াত মনোযোগ দিয়ে শোনার কারণে, আমি আল্লাহর কালামের বয়ান শোনার কারণে আমি আল্লাহ কেমন করিয়া বান্দাকে রহমত প্রাপ্ত বান্দা বানায়া দেয় আমি আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিলাম। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম যেই বান্দা কোরআনের বয়ান, কোরআনের তিলাওয়াত বান্দা মনোযোগ দিয়ে শুনবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার, যেই বান্দা চুপ থাইকা মনোযোগ দিয়ে শুনবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওয়াদা করে নিলাম, বান্দা লাআল্লাকুম তুরহামুন। এমন হতে পারে এই মজলিসের মধ্যে চোরও থাকতে পারে, এমন হতে পারে রে এই মজলিসের মধ্যে ডাকাতও থাকতে পারে, এমন হতে পারে এই জায়গার মধ্যে জিনাকার থাকতে পারে। বান্দা আমি আল্লাহ জানায়া দিলাম, বান্দা শয়তানের দুকাই পইরা ওই বান্দা অনেক অন্যায় করতে পারে, ওই বান্দা খারাপ কাজ করতে পারে। এমনও বান্দা আছে ওই বান্দা শয়তানের দুকাই পড়িয়া জুলুম অত্যাচার বেবিচার করিয়া অন্যায় অপরাধ করিয়া এই মজলিসের মধ্যে বসে আছে। এমনও হতে পারে আমি আল্লাহর কালামের বয়ান, আমি আল্লাহর কালামের তিলাওয়াত চুপ থাইকা মনোযোগ দিয়ে শোনার কারণে লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ এমনও হতে পারে ওই বান্দাকে রহমত প্রাপ্ত বান্দা বানাইয়া বাড়ির মধ্যে ফিরাইতে পারি। আরে মুসলমান বাবাজি, দেখেন না কেমন করিয়া আমার আপনার নবী উম্মতের কান্ডারি দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া অসহায়দের পাশে দাঁড়াইতেন, কেমন করিয়া গরিব মানুষদের পাশে দাঁড়াইতেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দেখা যায় এমনও গরিব মানুষ আছে যেই মানুষগুলা একটা খেজুরের জন্য হাহাকার, এমনও বাচ্চা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া ওই আল্লাহর বান্দাগুলা কাতরাইতেছে। আমার নবী ডাক দেয়া বলে, আল্লাহ তুমি হইলা রিজিকের মালিক, তুমি খাওয়ানেওয়ালা আল্লাহ, তুমি বাঁচানেওয়ালা আল্লাহ, তুমি মারনেওয়ালা আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ। আমরা সবাই তো তোমাকে ভয় করি আল্লাহ। তুমি যে কোরআনের মধ্যে বলছো, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, গোলাম যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ ওই বান্দার পথ, দুনিয়ার পথ আখিরাতের পথ আমি আল্লাহ সহজ করে দিব। আমি আল্লাহ আমার বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করব আমার বান্দা কোনোদিন চিন্তাই করতে পারে না। উম্মতে মুহাম্মাদি ডাক দেয়া বলে, মালিক
এই মদিনার মানুষেরা অসহায় অবস্থায় আল্লাহ তোমাকে ডাকতেছে, আল্লাহ তুমি একটা ফাইসালা করে দাও। আল্লাহ আমার আপনার নবী একটা ইহুদির কাছে যাইয়া বলে, ও ইহুদি ভাই, মদিনার মানুষগুলা অনেক কষ্ট করতেছে, তোমার কাছে কিছু খেজুর আসেনি, আমার কাছে দিয়া দাও। অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করতেছি। ওই ইহুদি ডাক দেয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহ না খাওয়ানেওয়ালা? ও মুহাম্মদ, তোমার আল্লাহ না বাঁচানেওয়ালা? যাও যাও যাও, তোমার আল্লাহর কাছে বলো। মুহাম্মদ আরবি ডাক দেয়া বলে, ইহুদি, আমার আল্লাহ তো এমন হতে পারে বান্দার মাধ্যমে রিজিকের ফাইসালা করতে পারে, তোমার কাছে বলবার চাই 1000 দিরহাম দেব, আমাকে কিছু তুমি খেজুর দিয়া দাও। মদিনা নগরীতে এমন অসহায় মানুষ আছে, ওই অসহায় মানুষদেরকে আমি খেজুর বিলাইয়া দিব। ও ইহুদি, আমার হাতের মধ্যে কোনো দিরহাম নাই, বাকিতে দিবা কিনা বলো। ইহুদি ডাক দেয়া বলে, আরে মুহাম্মদ, দেব তবে কিছু দিন টাইম দিলাম, ওই টাইমের মধ্যে আমার টাকা ফেরত দিবা, আমাকে তুমি মূল্যের দাম দিয়া দিবা। আমার আপনার নবী ডাক দিয়া বলে, ইহুদি, দাও 1000 দিরহামের বদলা তুমি আমাকে খেজুর দাও। 1 বস্তা খেজুর দিল। আমার আপনার নবী অসহায় মানুষদের পাশে দাঁড়াইলো, অসহায় বাচ্চাদের মুখের মধ্যে খেজুর তুলে দিল। ওই বাচ্চাগুলা কেমন জানে মুস্কি মুস্কি হাসে রে বাবা। এ বন্ধু, আমার আপনার নবী ডাক দেয়া বলে, বাচ্চারা, তোমরা রিজিক তালাশ করো আমার আল্লাহর কাছে। ও মদিনার মানুষেরা, আমার আল্লাহর কাছে রিজিক তালাশ করো। আমি আপনাদের সামনে কি বুঝাইতে চাইতেছি, সামনে আলোচনা করলে বুঝতে পারবেন। যার ভিতরে নমনীয় অভ্যাস নাই, মাফ করার অভ্যাস নাই, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হাঁটতেছে, এক জায়গা দিয়ে হাঁটতেছে, কানের মধ্যে আওয়াজ, একজন সাহাবী দুনিয়া থেকে চির বিদায় হইয়া চইলা গেছে। আরে মুসলমানের হক কি জানো? মুসলমানের হকের মধ্যে জানাজার নামাজের মধ্যে শরীক হওয়া, ওয়া ইত্তিবাউল জানাইজ। মুসলমান মারা গেলে মুসলমানদের পক্ষ নিয়ে ওই জানাজার নামাজের মধ্যে শরীক হওয়া, এটা হইল মাসআলা। আর নাই তো অন্যান্য মুসলমানরা গুনাহগার হতে হবে। এক এলাকার মধ্য থেকে কয়েকজন হাজির হইয়া গেলে, ওই জানাজার নামাজের মধ্যে শরীক হইয়া গেলে আর কেউ গুনাহগার হতে পারবে না। আমার আপনার নবী ওই সাহাবী দুনিয়া থেকে চির বিদায় হইয়া চইলা গেল। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের মধ্যে শরীক হইয়া গেল। জানাজার নামাজের ইমামতি করল। ইমামতি শেষ করার পর ওই ইহুদির বাচ্চা আয়েশা ডাক দেয়া বলে, আরে মুহাম্মদ, ওই যে খেজুর নিছিলা, আমার টাকা আমার হাতের মধ্যে ফেরত দাও। হাজার হাজার সাহাবী, হাজার হাজার মুসলমান, এতগুলা সাহাবায়ে কেরামদের সামনে ওই ইহুদি টাকা চায়। ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমার টাকা তুমি ফেরত দাও। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ইহুদি ভাইয়া, তুমি না আমাকে সময় দিছিলা প্রায় 1 মাসের উপরে, আমার হাতের মধ্যে টাকা হলে তোমার হাত তোমার পাওনা আমি দিয়া দিব। ও ইহুদি ভাই, তুমি আমাকে সময় দিয়া কেন আবার আমার কাছে টাকা চাইতেছো? ইহুদি মনে মনে কয়, মুহাম্মদ
কি শরম দিব? এতগুলা সাহাবায়ে কেরামদের সামনে, এতগুলা মুসলমানদের সামনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে লজ্জা দিব, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমার আপনার নবী ডাক দিয়া বলে, ভাইয়া আমার কাছে টাকা নাই, আমি তোমার খেজুর নিয়া অসহায় মানুষদের মুখের মধ্যে দিয়া দিছি। নিজের খাবার বিলায়া অসহায় মানুষদের পাশে আমি দাঁড়াইছি। আমি নিজে খাই না, আমি গরিবদের পাশে দাঁড়াইয়া বাচ্চাদের মুখের মধ্যে খেজুর তুলে দিছি। ওই ইহুদি, এই মুহূর্তে আমার কাছে টাকা নাই। ইহুদি ডাক দেয়া বলে, মুহাম্মদ না না না, এই মুহূর্তে আমার টাকা, আমার পাওনা আমার কাছে দিতে হবে, আর নাই তো তোমার খবর আছে। এই মুহূর্তে ওই ইহুদি আমার নবীকে একটা ধমক দিয়া দিল। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ও ইহুদি কাকে ধমক দিছ? আমার নবীকে ধমক দিছ। আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারবো না। এক পর্যায়ে ওই ইহুদি আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারকের মধ্যে হাত ধইরা দিল। এদিকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তাকে অপমান করব। আমার নবী ডাক দেয়া বলে, মালিক আমাকে সময় দিছিল প্রায় 1 মাস, আল্লাহ এতগুলা মানুষদের সামনে আমাকে অপমান করব। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ যে বান্দাকে সম্মান দিব, ওই বান্দাকে কেউ অসম্মানী করতে পারবে না। আমি আল্লাহ যেই বান্দাকে বেইজ্জতি করব রে বান্দা, ওই বান্দাকে কেউ সম্মান দিতে পারবে না। মাঝে মধ্যে দেখা যায় এই বাংলাদেশের মধ্যে এমন মানুষ আছে, কোটি টাকাওয়ালা, সম্পদওয়ালা। মনে রাখতে হবে মুসলমান, ওই টাকাওয়ালাদের পৃষ্ঠা হইল 2টা। একটা পাতার মধ্যে 2টা পৃষ্ঠা থাকে। এক পৃষ্ঠার মধ্যে হইল সম্মান, আরেক পৃষ্ঠার মধ্যে হইল জুতার বাড়ি। কোন সময় সম্মান পাই তার কোনো গ্যারান্টি নাই। আরে মুসলমান টাকাওয়ালা, বাহাদুরি করবা না বাজান, অহংকার করবা না। নবীর হাদিস অনুযায়ী চলো, বিনয়ী হইয়া চলো। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াহরুমুর রিফকা ইয়াহরুমুল খায়রা কুল্লাহু। যার ভিতরে নমনীয় অভ্যাস নাই, সেই উম্মত সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। ও সম্পদওয়ালা ভাই, বাহাদুরি কইরো না, অহংকার কইরো না। সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, আবার সম্পদ ছিনায় নেওয়ার মালিক আমার আল্লাহ। আরে মুসলমান, ওই ইহুদি আমার আপনার নবীর জামা মুবারকের মধ্যে টাচ করতে লাগলো। সাহাবায়ে কেরামরা আত্মহারা, উদ্দলিত হইয়া, পেরেশান হইয়া ওই ইহুদির চেহারার দিকে তাকাইয়া গরম হইয়া ডাক দেয়া বলে, ইহুদি কাকে তুমি আঘাত করছো? আল্লাহর আরশ পর্যন্ত কাঁপবে। তুমি কাকে আঘাত করছো? মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিলা। ছাইরা দাও, ছাইরা দাও। আমার আপনার নবীকে বেইজ্জতি করার জন্য পাগল পারা হযরতে উমর এই দৃশ্য দেখিয়া ডাক দিয়া বলি, ইহুদি কার শরীরের মধ্যে আঘাত করছো? কোন মানুষের তুমি শরীরের মধ্যে আঘাত করছো? কোন মানুষের লেবাসের মধ্যে তুমি হাত রাখছো? কলারের মধ্যে টাচ করছো? তুমি জানো নি ওই নবী মুহাম্মদ না আসলে আমার আল্লাহ আসমান বানাইতো না, আমার আল্লাহ জমিন বানাইতো না। কোন নবীর শরীরের মধ্যে তুমি টাচ করছো? ওই নবীর শরীরের ঘাম দিয়া আমরা মেশক আম্বরের মতন আমরা আতর বানাইয়া ব্যবহার করি। এই ইহুদি
কোন নবীর শরীরের মধ্যে টাচ করছো? যেই নবীর শরীরের মধ্যে পোকা বসে না, যেই নবীর শরীরের মধ্যে মাছি বসে না, কোন নবীর শরীরের মধ্যে তুমি টাচ করছো? এত বড় সাহস, তুমি বাঁচতে পারবা না। আমার তলোয়ারটা দেখো, এই তলোয়ার দিয়া তোমাকে আঘাত করব। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ যে বলে ওয়াল্লাফিনা আনিন নাস, আল্লাহ বলে গোলাম যেই বান্দা মানুষকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহর দিকে তাকাইয়া ব্যক্তির সাথে অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে আমি আল্লাহর দিকে তাকাইয়া বান্দা যদি মাফ করে দেয়, ওই বান্দাকে আমি আল্লাহ জানায়া দেয় ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওই বান্দা হয়ে যায় মুহসিনিন। আমি আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসি। আমি আল্লাহ যাকে ভালোবাসি ওই বান্দার ঠিকানা জাহান্নামে হবে না। আমি আল্লাহ যাকে ভালোবাসি তার স্থানটা হবে আমি আল্লাহর তৈরি জান্নাত। আরে মুসলমান, হযরতে উমর ডাক দেয়া বলে ইহুদি, তুমি আমার নবীর জামা মুবারকের মধ্যে হাত দিলা, এত বড় সাহস, আমার তলোয়ারের হাত থেকে তুমি বাঁচতে পারবা না। নবী ডাক দেয়া বলে উমর, তুমি জানোনি ওই ইহুদি আমার সাহাবীর জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে গেল। যদিও আমার অপমান করছে, ওই ইহুদি কিন্তু মদিনার একজন মেহমান। উমর ডাক দেয়া বলে নবীজি, আপনি কি জানেন না আমি আপনার আদর্শ দেখিয়া, আমি আপনার আখলাক দেখিয়া, ও নবীজি আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার ধর্ম আমি গ্রহণ করলাম। আমার বাপ দাদা ধর্মের মধ্যে আমি চুনকালি মাইরা দিলাম। আমি উমর আমি আমার বিবি ছাইরা দিলাম। ও নবীজি আমি ইসলাম ধর্ম গ্রহণ কইরা আমার সন্তান আমি ছাইরা দিলাম, আমার বংশ আমি ছাইরা দিলাম। ও নবীজি আমি মক্কা ছাইরা মদিনার মধ্যে চলে আসলাম। আপনাকে এত ভালোবাসি, আমি আপনার জন্য আমার জীবন সব কিছু দিতে পারি। আমার নবী ডাক দেয়া বলে উমর রে, আমি তোমার কাছে বলবার চাই, তুমি আমাকে ভালোবাসো মানে আল্লাহ কি ভালোবাসো? যদি আল্লাহর নবীকে ভালোবাসতে চাও তাহলে ওই ইহুদির যে খেজুরগুলা পাওনা আছে দিয়া দাও। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে নবীজি সাধারণ খেজুর কেন, আমার জীবন, আমার সম্পদ, আমার কলিজাটা যদি খুইলা দিতে পারি তাহলে দেখবেন আপনি নবীর প্রতি আমি উমরের কেমন ভালোবাসা। হযরত উমর ডাক দেয়া বলে ইহুদি যত খেজুর আছে আসো আসো আমার সঙ্গে চলে আসো। এই যে দেখো তুমি কেমন খেজুর পাও না, এক বস্তা খেজুর দিছো, যাও 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 আমার নবীর পক্ষ নিয়া আমি তোমাকে খেজুর দিয়া দিলাম, যাও 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 তুমি চলে যাও। তবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে বলে দিয়েছে, ও ইহুদি এক বস্তা খেজুর দিলাম, আরো তোমাকে আরেক বস্তা বাড়ায়া দিলাম, যাও 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 এই জায়গা থেকে চলে যাও। আমার আপনার নবী কত সুন্দর করিয়া দোয়া কইরা দিছে, আল্লাহ ওই বান্দাটাকে আমি মাফ কইরা দিলাম। এইবার মুসলমান নবীজির জামা মুবারকের মধ্যে হাত দিয়া টাচ করছে, শরীরের মধ্যে আঘাত করছে, বেজ্জতি করার জন্য আঘাত করছে। ওই ইহুদিকে আমার আপনার নবী ওয়াল্লাফিনা
আনিন নাস। ওই ইহুদি অন্যায় করার কারণে আমার নবী আমার আল্লাহর দিকে তাকাইয়া মাফ কইরা দিছে। ওই ইহুদি কাদের মধ্যে খেজুর লইয়া সামনের দিকে যায়, আবার পিছনের দিকে আসে, 2 পা সামনের দিকে যাইয়া আবার 5 পা পিছনের দিকে আসে, আর মনে মনে চিন্তা করে এত মহামানব আমি ইহুদি জীবনে দেখি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম তোমরা শুনে নাও আমার নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল উত্তম চরিত্রের অধিকারী। এইবার দেখেন না ইহুদিকে আমার আল্লাহ কেমন করিয়া হেদায়েতের পতাকার তলে নিয়ে আসে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবীজি, হিদায়াতের পথ দেখাইবেন, ওলি আল্লাহরা হিদায়াতের পথ দেখাইবে, হক্কানি উলামায়ে কেরাম হিদায়াতের পথ দেখাইবে, বাংলার জমিনের সারা বিশ্বের পীর সাহেবরা হিদায়াতের পথ দেখাইবে। ল্যাংটা বাবা পথ দেখাইতে পারবে না, জোড়া বাবা হিদায়াতের পথ দেখাইতে পারবে না। আমার আল্লাহ বলে, গোলাম সবাই তোমরা হেদায়াতের পথ দেখাইবা, তোমরা জান্নাতের পথ দেখাইবা, জান্নাতের পথ থেকে বাঁচানোর চেষ্টা করবা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এমনও হতে পারে আমি আল্লাহ হেদায়াত দিয়ে নেওয়ালা, হেদায়াত দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। ওই ইহুদি মনে মনে কয়, জীবনে এমন মানুষ দেখি নাই, আমি কত অন্যায় করেছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কলারের মধ্যে আমি হাত দিয়া টাচ করেছি, শরীরের মধ্যে আঘাত করেছি, মুহাম্মদকে বেইজ্জতি করার জন্য অনেক চেষ্টা করেছি। উমর আমাকে তলোয়ার দিয়ে আঘাত করতেছি, আঘাত করতে সামনের দিকে আসে, এমন মহামানব আমাকে কত সুন্দর করিয়া বরণ করেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে মেহমান বলিয়া স্মরণ করেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে সম্মান দিয়েছে। আমি এমন মানব আমার জীবনে আমি দেখি নাই। ও তোমরা শুনো, আমি আর বাড়ির মধ্যে ফিরে যাইতে চাই না। ওমর ভাই আমারে মাফ কইরা দাও, তোমার কাছে আমি একটা কানে কানে কথা বলতে চাই, আমার কথাটা শুনবা কিনা বলো। ও ওমর, আমি যদি এই মুহূর্তে এই মহামানবের হাতের সঙ্গে হাত মিলাইয়া কালিমা পইরা মুসলমান হয়ে যায়, ও ওমর ভাই তোমার আল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আল্লাহ আমার মাফ করবনি এবং জাহান্নামের আগুন থেকে তোমার আল্লাহ আমাকে বাঁচাইবনি। মুসিবতের দিনে তোমার নবী মুহাম্মদ আমারে সুপারিশ করবনি। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে
তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। রে কলিজা টুকরা ভাইয়া, কোন মহামানবের সঙ্গে তোমরা চলাফেরা করো? তোমার নবীর আদর্শ কত সুন্দর, চেহারা আরো কত সুন্দর। আমার জীবনে এমন মহামানব আমি দেখি নাই, আমি বুঝি নাই, আমি জানি নাই মুহাম্মদ এত সুন্দর, মুসলমানদের আদর্শ এত সুন্দর। আমি জানি না, আমি বুঝি না, না জানি মুহাম্মদের আল্লাহ কত ভালো। আমার আর বুঝবার দরকার নাই, আমার বাপ দাদা ধর্ম আমি চুনকারি মাইরা দিলাম। ও মুহাম্মদ আমাকে মাফ কইরা দাও, তোমার হাতের সঙ্গে হাত মিলাও, কালিমা নামক দৌলত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।